আমারটা যাওয়ার সময় লাগাই দিয়েছেন ভাই। দৌড় মে आप लोग को मैं 60 फीट তে জানগা মিয়া আরটিআর নিয়ে 120 উইথ পিলিয়ন নষ্ট করলো। ওদাই আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা গিয়ার টাইম থেকে এই রাইডারগুলো থাকলে 500-1000 কিলোমিটার কিছুই না। আচ্ছা, আমরা গাজীপুর রাইডার্স ক্লাবের প্রোগ্রাম শেষ করে বের হয়ে যাবো। তার আগে আমি ওইদিকে একটু যাব, কারণ স্টেজের ওইদিকে আমাকে অনেকে স্টিকার দিছে, বাট আমি স্টিকার দিতে পারি নাই। আমার বাইকে ছিল স্টিকারগুলো, সো সেই স্টিকারগুলো দেওয়ার জন্যে আমি ওইদিকে যাব আর কি। ধন্যবাদ শারমিন উপমা ভাবিকে গাজীপুর রাইডার্স ক্লাবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে সুন্দর এবং প্রাণবন্ত করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই গাজীপুর রাইডার্স। আচ্ছা, ওই যে রাজ ভাইকে আমি কিছু স্টিকার দিয়ে আসি। স্মারক তুলে দিচ্ছে। বের হয়ে যাবেন? হ্যাঁ ভাই, বের হতে যাচ্ছে। আচ্ছা, দিয়ে আসেন। আচ্ছা আচ্ছা ভাই, স্টিকার আমাদের কত লোক লাগছে? ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। সাদি ভাই যাচ্ছেন? ওই যে ভাইরা দিয়েছি আমি। আচ্ছা, কতগুলো লাগতেছে স্যার? সব ভাইরা দিয়ে দিই। ভাই নেন। আমারটা যাওয়ার সময় লাগাই দিয়েছেন ভাই। আচ্ছা আচ্ছা আমার কপালে একটা লাগাই। ভাই, ভাইরা ভাই একটু ঠিক আছে ভাই। আমাদের এই প্রোগ্রামের উপদেষ্টা আমাদের অফিসে নাই আপনারটা। আচ্ছা আচ্ছা অভিভাবক ভাই, একটু ঠিক আছে ভাই, আগালাম ভাই। মানে আপনারা কি দুই ভাই নাকি? আমি কনফিউশনে পড়ে গেছিলাম সিরিয়াসলি। আচ্ছা ভাই, আগালাম ভাই। নাটোরে আসেন, দাওয়াত থাকলো সবার। জানাচ্ছি সালাম দিয়েন। ওকে ওকে ওকে, নাটোরে আসেন ভাই, সবাই দাওয়াত থাকলো। স্টিকার নেন। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আগালাম। নাটোর আসলে অবশ্যই নক দিন আমাকে, ঠিক আছে টিপু ভাই। সকল কার্যকলাপে আমাদের অনুপ্রেরিত করেছে আগা বদলে ভাই। রেজাউল করিম সবুজ ভাই নাটোর গেলে অবশ্যই অবশ্যই, নাটোর গেলে তো অবশ্যই জানাবেন। বিশেষভাবে ঠিক আছে ভাই। জানাচ্ছি। ভাই কষ্ট করে গেলেন ভাই। না না, বিসমিল্লাহির রহমানির রহিম, রওনা দিতেছি। সূর্য ভাই, সূর্য ভাই, সূর্য ভাই, ভাই হ্যাঁ গেলাম। নাটোর কবে আসতেছেন? ইনশাআল্লাহ আসবো ভাই। বগুড়া যা ঘুরে গেলেন, নাটোর আসলেন না। দৌড় মে आप लोग को मैं 60 फीट তে জানগা মিয়া আমার বাসার কাছে কক্সবাজার থেকে টানা আসছি, কক্সবাজার থেকে টানা আসছি। আসে মানে 60 ফিটে জাস্ট আমার মোটরপ্লেক্সে একটু কাজ ছিল, এই কাজটা করা আমি আবার বাসার দিকে। আল্লাহ রিজিকে রাখছে, দেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। ভাই সবাই রে দাওয়াত, নাটোর আসেন, কাঁচা করলে খাবার দাওয়াত। আজকে আপনাদের এলাকায় ইনশাআল্লাহ আসেন ভাই, ইনশাল্লাহ ভাই। আল্লাহ হাফেজ। শ্যামলী রিসোর্ট থেকে বের হয়ে আমরা এখন বাসার পথে। রাস্তা 200 কিলো, একটানা যাব না, ব্রেক দিয়ে দিয়ে যাব। বাইকার্স অফ সিরাজগঞ্জ এবং আমরা একসাথে বের হইলাম, একসাথে বের হইতেছি। দেখি যেতে থাকি, সামনেই কোথাও একটা টি ব্রেক দিব। আরে যান, আপনি যান। বাজে 6:50। আমরা চন্দ্রা ক্রস করছি অলরেডি, এখন টাঙ্গাইল হাইওয়েতে আছি। সবাই যাচ্ছে, এক একটা অস্থির অবস্থা। রিনাথ ভাই টানতেছে আরটিআর নিয়ে 120 উইথ পিলিয়ন, কি একটা অবস্থা। আমন ভাই লিডিং এ আছে। আর আজকাল রাইডার গুলো যা জোশ, রাইড করে এতটা মজা পাইতেছি বলার বাইরে। এখন পর্যন্ত রাইড করছি 268 কিলোমিটার। দ্যাট মিনস নাটোর এখান থেকে 142 কিলোমিটার হবে, সরি 132 কিলোমিটার। রাইড করতে থাকি, রাত্রিবেলা আসলে দেখানোর কিছু নাই, জাস্ট রাইডই করতেছি। তবে হাইওয়েটা জোশ, বাট মাঝে মধ্যে রাস্তা কমপ্লিট না হওয়ার কারণে মাঝে মধ্যে কোথায় যে রাস্তা শেষ হয়ে গেছে এটা বলা মুশকিল, তো একটু সাবধান থাকতে হবে।
মানে অনেকে পিছনে পড়ছিল। সো এখানে একটু দাঁড়াইছিলাম, আর আমার ক্যামেরা অন করতে করতে একটু লেট হয়ে গেল। বাইরে সবাই সামনে আগাইছে, আর আমরা এখন যমুনার কাছাকাছি। যমুনার আগে সবাই একসাথে হয়ে আবার সামনের দিকে যাচ্ছি। কড্ডে একটু দাঁড়াবো, কড্ডা থেকে মেবি উচ্ছ্বাস ভাইদের বিদায় জানাবো। দেন আবার একটু দাঁড়াতে হবে র্যাপ ক্যাম্পের সামনে। রানাদা ওয়েট করতেছে। দেন র্যাপ ক্যাম্পের সামনে থেকে সোজা নাটোরের উদ্দেশ্যে। দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। এখন আছি কড্ডায়, এখানে দাঁড়াইছি। এখান থেকে উচ্ছ্বাস ভাইদের বিদায় জানাবো। টি ব্রেক নিছি একটা। তো চা রেডি হয়ে গেছে অলরেডি। নষ্ট করলো দাম জানো তুমি? ভাই রে ভাই, আমি তো কি বাবা মুরে ভাই, কাইয়ের 12টা বাবা। ভাই আগালাম তাহলে। দাও দাও, ঠিক আছে তাহলে ভাই আগে। ভাই আগালাম আগালাম ভাই। আইসেন ভাই। আচ্ছা এ কাঁচা গোল্লা দেন, মিস না হয় আসেন কাঁচা গোল্লা খাইতে। এর আগে গেছেন কাঁচা গোল্লা খাওয়াইতে পারিনি, কাঁচা গোল্লা খাওয়াবো, এবার আসেন ইনশাল্লাহ ভাই। আগালাম ভাই। তো বাইকার অফ সিরাজগঞ্জকে বিদায় জানিয়ে আমরা এখন আবার কড্ডা থেকে নাটোরের উদ্দেশ্যে। বাজতেছে 8:24। আরে যে জ্যাম রে ভাই। এই বড় যানবাহন পর্যাপ্ত স্পেস না পাইলে আপনি এই এত বড় ভেহিকেলকে কখনোই ওটি দিতে যাবেন না। দেখা করো, 5-10 মিনিট সময় পাবে। ভাই তাহলে আমাকে একটা নোট দিয়েন রানাদা। 9টা বাজে, 9:02। আর সিরাজগঞ্জ র্যাপ ক্যাম্পের সামনে থেকে নাটোরের দিকে রওনা দিয়ে দিলাম আমরা। 1 ঘন্টা লাগবে এখনো। আর প্রচণ্ড কুয়াশা, দেখতে পাচ্ছেন কিনা জানি না। তবে আমার হেলমেটে আমি গিয়ার টাইমের মেজবান আদিম ভাইয়ের থেকে একটা অ্যান্টিফগ স্টিকার লাগাই নিয়েছিলাম। এই স্টিকারটা আজকে আমাকে অনেক অনেক হেল্প করছে। একেবারে জমে না বললেই চলে। আপনারা যারা পিন লক লাগাইতে, মানে পিন লকের দাম তো নেবে 1500 টাকার মতো, যারা বাজেট স্বল্পতার কারণে লাগাইতে পারেন না তারা এই স্টিকারটা ট্রাই করতে পারেন। স্টিকারটা আমার খুবই ভালো লাগছে। প্রাইস মেবি 250 টাকা। তবে আমার চ্যানেলের নাম বললে বা আমার নাম বললে আপনাকে 200 টাকায় দিবে ইনশাল্লাহ। আর নাদিম ভাই খুবই ভালো একজন মানুষ। অনেক অনেক প্রোডাক্ট নিছি আমি ওনার থেকে, খুবই ভালো লাগে তার বিহেভ। অ্যান্ড আমি আমার অ্যাকশন ক্যাম বা বাইকের ঠিক না, এমনিতে যে এক্সেসরিজগুলো লাগে আর কি বাইকারদের, এগুলোর ম্যাক্সিমামই আমি গিয়ার টাইম থেকে নেই এখন। তো আপনাদেরকেও আমি সাজেস্ট করবো আপনারা গিয়ার টাইম থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন। নাইট রাইড আমার বরাবরের মতোই ভালো লাগে।
রাস্তাও ফাঁকা থাকে, ছোটো যানবাহনগুলো রাস্তায় থাকে না, আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, খুবই ভালো লাগতেছে। আর আজকে আমার সাথে যে রাইডারগুলো আছে, এই রাইডারগুলো থাকলে 500-1000 কিলোমিটার কিছুই না। খুবই ভালো লাগে তাদের সাথে আমার রাইড করতে। আমার একদম সামনে আছে মামুন ভাই, তারপরে আছে ফয়সাল আহমেদ বাপ্পি, তারপরে আছে মুয়াজ, এবং লাস্টে আছি আমি। আসলে রাইডিং ইজ ফান। তোর বাসা কি এখানে? ও আচ্ছা, সকালে তোমাকে পাবো না, পাইলে বিকেল বেলা থাকতে দেয় না নাটোরে আর। এই অবস্থা। সারাদিন নাটোর থাকতে সমস্যা নাই, কিন্তু রাতে বাড়ি থাকতে হবে। তো সকাল 9:30 রওনা দিয়ে এখন বাজতেছে 10:07, আর আমরা নাটোরে। আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছাড়াই আমরা আজকের রাইড শেষ করতে পারছি। এখনো শেষ হয় নাই, আসলে আমি বাসার দিকে যাচ্ছি, তবে ব্লগটা আমি এখানে শেষ করব। যারা ব্লগটি দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনারা সাপোর্ট দিলে আমার ব্লগ করার উৎসাহটা বাড়ে। সো সকলের যা সাপোর্টটা চাই, যেন অনেক দূর আগায় যাইতে পারি। আর আমার ভিডিওতে যে ল্যাকিংস তো অবশ্যই আছে, তো যে ল্যাকিংসগুলো আপনারা লক্ষ্য করেন অবশ্যই সেগুলো কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলোতে আমি সেই ল্যাকিংসগুলো সলভ করার ট্রাই করতে পারবো। বাট আপনারা যদি না জানান, কমেন্ট না করেন, কোনো মতামত যদি না জানান, তাহলে তো আমি বুঝতে পারবো না যে আসলে আমার কোথায় কোথায় ল্যাকিংস আছে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন 2wheelers লাইফ, দ্য লাইফ অফ এ 2wheelers। আল্লাহ হাফেজ।